মুখের লালা গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? না, রোজা ভাঙবে না। সালমান রাফি আপনি লিখেছেন, আমি একটি ইলেকট্রনিক্স কোম্পানির শোরুমে চাকরি করি। কোম্পানির পলিসি অনুযায়ী ক্যাশ এবং কিস্তিতে পণ্য বিক্রয় করা হয়। কোম্পানি নিয়ম অনুযায়ী যারা নগদ পণ্য ক্রয় করে তাদেরকে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হয়, আর যারা 4-5-6 মাসে কিস্তিতে পণ্য ক্রয় করে তাদেরকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না। প্রশ্ন হলো, যারা কিস্তিতে পণ্য ক্রয় করে তাদের কাছ থেকে যেই বাড়তি টাকা নেওয়া হয় সেটা কি সুদের মধ্যে পড়বে? না, কিস্তিতে পণ্য করলে দাম বেশি নিচ্ছে না, এটা সুদের মধ্যে পড়বে না। জহির রাব্বি লিখেছেন, আমার একটা সংস্থা আছে, এই সংস্থার মাধ্যমে গরিব অসহায় মানুষকে সাহায্য করি। এই সংস্থার সদস্য 22 জন, প্রতি মাসে 50 টাকা করে দিয়ে থাকি। কিছু ডোনার থেকেও কালেকশন করি। গরিব অসহায় মানুষকে সহায়তা করার জন্য সংস্থার সদস্যের মন মানসিকতা যেন ঠিক থাকে, এই জন্য আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। ভ্রমণের যে খরচটা হয় তার সংস্থার ফান্ড থেকে আমরা খরচ করি। এটা কি আমাদের জন্য জায়েজ হবে? দেখুন, আপনারা মানুষ থেকে যে কমিটমেন্টের উপর ভিত্তিতে কমিটমেন্টের উপর ভিত্তি করে টাকা নিচ্ছেন, সেই কমিটমেন্টটা আপনাদেরকে রক্ষা করতে হবে। এটা হলো মূল বিষয়। এখন মানুষের দানের টাকায় যদি আপনারা নিজেরা সেটা খরচ করেন এবং সেটা প্রয়োজনের চাইতে অতিরিক্ত হয়, তাহলে সেটা কিন্তু তসরুফ হবে। সেটা কিন্তু আপনার সেটা কারণ আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আপনাদেরকে। আদারওয়াইজ আপনারা সে সংস্থার যে রুলিং খরচ আছে, না হলে নয় প্রয়োজনীয় খরচ, যেটা অপচয় অপব্যয়ের পর্যায়ে যাবে না, সেটা আপনারা বহন করতে পারেন। সেখান থেকে আপনারা সেখান থেকে আনন্দ ভ্রমণ করবেন ওই টাকা দিয়ে, সেটা আমার মনে হয় না জায়েজ হবে। তবে যদি ব্যাপারটা এরকম হয় যে যারা কাজ করছেন তারা তাদের বিনোদনের জন্য একান্ত প্রয়োজন হলো এবং সেটার জন্য আপনার ডোনারদের কাছ থেকে এক রকমের মৌখিক বা মানে যেটাকে বলে মৌন সমর্থন নেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে।